গুড আফটারনুন। আবার চলে আসলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। সেটি হচ্ছে দেশি মুরগির পাতলা ঝোল করবো আজকে। তোমরা আমার সঙ্গে থাকো। এখানে কি কি লাগছে দেখো। ফোড়ন হিসেবে লাগছে গোটা জিরা, শুকনো লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি, পেঁয়াজ কুচি, রসুন আছে এখানে, আর এখানে আলু কেটে রেখেছি। এখানে হচ্ছে আদা, রসুন আর পেঁয়াজ পেস্ট আছে। আদাটা আমি পেস্ট করে দিয়েছি একবারে। তারপরে এখানে আছে জিরা পেস্ট, লঙ্কা পেস্ট, আর এটা আছে গরম মশলা। ঠিক আছে, এখন আমি মূল রেসিপিতে চলে আসি। আজকে আমি করব প্রেসারে। এর জন্য আমি দেখো প্রেসারটা আগের থেকেই আমি গ্যাসে দিয়ে রেখেছি। পরিমাণ মতো আমি তেল দিয়ে দিচ্ছি। প্রথমে আমি কি করেছি বলো তো, তেলটা একটু গরম হোক, মাংসটাকে আমি মেখে রেখেছি একটু হলুদ, লবণ আর তেল দিয়ে, তাহলে সুসিদ্ধ হবে। ঠিক আছে, এখন আমি এক এক করে ফোড়নগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি দিচ্ছি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি গোটা জিরা আর পেঁয়াজ কুচি, রসুন এগুলো দিয়ে দেব। ঠিক আছে, দেখো ভাজা ভাজা হয়েছে। আমি এখন গোটা জিরা দিয়ে দিচ্ছি। তেজপাতা দিতে পারো, আমার যেহেতু আজকে নেই আমি দিচ্ছি না, দিলে ভালো হয়, না দিলেও কোনো ব্যাপার নেই। এখন একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজ আর রসুন কুচিটা দিয়ে দিচ্ছি। হ্যাভি টেস্টি এবং এমনিতে একদম সিম্পল, কিন্তু খুব টেস্টি হবে। তোমরা বাড়িতে একবার অবশ্যই বানাবে। দেখো দুটো কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে রেখেছি, ওটাও দিয়ে দিচ্ছি। ভালো করে আমি এখন নেড়ে নেব। একটু বাদামি ভাজা ভাজা হয়ে আসলে আমি আলু আর মাংসটা দিয়ে দেব। আমি প্রেসারে সিটি দিয়ে করবো আজকে, যেহেতু দেশি মুরগি কড়াইতে করতে অনেকটা সময় সাপেক্ষ, তাই আমি একদম শর্টকাট প্রসেসে করবো, কিন্তু হ্যাভি টেস্টি হবে। তোমরা অবশ্যই এভাবে করবে, তাহলে দেখবে সুসিদ্ধ হবে, খেতেও বেশি টেস্টি হবে। দেখো ভাজা ভাজা হয়েছে, এখন আমি আলুগুলো কেটে রাখা, ধুয়ে রাখা আলু দিয়ে দিচ্ছি। এভাবে ডুমডুম করে কেটে নেবে। প্রেসারে করবো তো সিদ্ধ হয়ে যাবে, কোনো ব্যাপার নেই। একদম অল্প টাইমে খুব সুন্দর একটা রেসিপি তৈরি হয়ে যাবে। প্রথমে একটু নেড়ে ছেড়ে পরে আমি কী করব, আমার এখানে ম্যারিনেট করে রাখা মাংসটা আমি দিয়ে দেব। দেখো আমি এই যে মাংসটা এখন দিয়ে দিচ্ছি। খুব ভালো করে আমি এখন নেড়ে নেব, তবে এক এক করে মশলাগুলো আমি মিশিয়ে রাখবো। এবার আমি জিরা পেস্টটা পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি। দেখো জিরা পেস্ট, তারপরে দেবো আমি লঙ্কা পেস্ট, কাঁচা লঙ্কা দুটো আমি ফাটিয়ে দিয়েছি, লঙ্কা পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এখন একটু ভালো করে নেড়ে নেব। তারপর আমি আদা, রসুন আর পেঁয়াজ পেস্টটাও দেব। দেখো মশলা মিশে গেছে, এখন আমি কি করব, আদা, পেঁয়াজ, রসুন পেস্টটাও আমি দিয়ে দিচ্ছি। এটা আগে দিলাম না কেন, তাহলে ফ্লেভারটা থাকবে না। এবার আমি দিয়ে দিচ্ছি অনায়াসে, সে সুন্দর ফ্লেভার বের হয়েছে, হেভি টেস্টি। দেখো এখন আমি নেড়ে চেড়ে নেব। তারপরে আমি একটু জল অ্যাড করে প্রেসারে সিটি মারবো, 7 থেকে 8টা সিটি মারবো। তারপর নামে গরম মশলা দিয়ে আমি গার্নিশ করে নেব। সেই টেস্টি। তোমরা আমার সঙ্গে থাকো। আর যারা আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করনি তারা লাইকস, কমেন্টস আর বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বেল আইকনটা অন করে রাখবে। ঠিক আছে, দেখো কি সুন্দর কালার এসছে। এখন আরেকটু কালার সুন্দর গাঢ় করার জন্য আমি একটু চিনি দিচ্ছি। যারা খাবে তারা দেবে, আর যারা খাও না তারা দেবে না। ঠিক আছে, পাতলা ঝোল করব আমি। ঝোল এখনও অ্যাড করিনি, এটা তেল আর একটু জল উঠেছে, সেটা তেল এরকম লাগছে। দেখো কি সুন্দর কালার এসছে, কষানো প্রায় হয়ে এসছে। পরে আমি ঝোলটা অ্যাড করে তারপরে আমি প্রেসারে সিটি দেব। দেখো কষানো প্রায় হয়ে এসছে, আমি এখন ঝোল অ্যাড করছি। অ্যাড করে আমি কি করব, প্রেসারের মুখটা ঢাকনাটা দিয়ে আমি বন্ধ করে দেব। 7 থেকে 8টা সিটি হলে আমি নামিয়ে নেব। দেখো ঢাকনাটা আমি লাগিয়ে দিয়েছি। এবার 5 থেকে 7টা সিটি পড়লেই আমি নামিয়ে নেব। আমার রেসিপি কমপ্লিট। তাহলে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস আমাকে জানাবে, লাইকস কমেন্টস অবশ্যই দেবে, বন্ধুদের সাথে শেয়ার করবে, আর বেল আইকনটা অন করে রাখবে, আর সাবস্ক্রাইব তো অবশ্যই করবে। আর যারা করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। রেসিপি আমার প্রায় কমপ্লিটের পথে। একদম দেখো দেশি মুরগির পাতলা ঝোল কি সুন্দর কালার এসছে। আমি এখন গরম মশলা দিয়ে দিচ্ছি, তারপর আমি একটু নামিয়ে নেব। দেখো পুরোটা দিচ্ছি না, একটু নেড়াচেড়ে দিয়ে নিচ্ছি। কি সুন্দর হয়েছে,
তারপরে কি এভাবে তাহলে আমাকে ভালোবাসা দেবে, তাহলে আরও অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আমি তোমাদের সঙ্গে চলে আসবো। কমপ্লিট। সবাই ভালো থাকবে। ওকে, বাই।